গতকাল এই ঘটনার পর বিরোধিতায় সরব হয়েছিল বিজেপি কর্মী সমর্থকেরা এবং যেখানে সুকান্ত মজুমদারের নেতৃত্বে গড়িয়াহাট মোড়ে বিক্ষোভ দেখানো হয় এবং সেখান থেকেই গতকাল গ্রেফতার করা হয়েছিল সুকান্ত মজুমদারদের। শনিবার দুপুরে গ্রেফতার এবং এরপর রবিবার সকালে অর্থাৎ আজকে সকালে মুক্তি পেয়েছেন তিনি। কসবাকাণ্ডে পথে নেমে লকআপে রাত কাটল সুকান্ত মজুমদারদের। গ্রেফতারের প্রায় 14 ঘন্টা পর মুক্তি সুকান্ত। চোদ্দ ঘন্টা পর লালবাজারের সেন্ট্রাল লকআপ থেকে বেরোলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তার পাশাপাশি তমগ্ন ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায় সহ 32 জন। গতকাল তারা আন্দোলন করার সময় পুলিশ তাদের সেখান থেকে গ্রেপ্তার করে। 65 জনকে গ্রেপ্তার করা হয় এবং লালবাজারে নিয়ে আসা হয়। তাদের মধ্যে প্রায় 33 জন তারা আগেই ব্যক্তিগত বন্ডে জামিন নিয়ে নেন, কিন্তু সুকান্ত মজুমদার, তমগ্ন ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়রা তারা নারাজ ছিলেন এবং তাদের বক্তব্য ছিল যে প্রত্যেকবার তারা যখন কোনো আন্দোলন, কোনো রাজনৈতিক কর্মসূচি করতে যান তাদেরকে এইভাবেই গ্রেপ্তার করে নিয়ে আসা হয়, সেই কর্মসূচি করতে দেওয়া হয় না। তার প্রতিবাদে তারা বলেন তারা কোনো রকমভাবে জামিন নেবেন না, তাদের নিঃশর্তে মুক্তি দিতে হবে এবং এই নিয়ে টানাপোড়েন কিন্তু রাতভর চলে। রাতভর লালবাজারের বাইরে বিজেপি কর্মীরা তারা বিক্ষোভ দেখান। আজকে সকালেও লালবাজারের সামনেই একেবারে যেখানে লালবাজারের সেন্ট্রাল লকআপ তার গেটের সামনে যে রাস্তা, সেখানে টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে তারা প্রতিবাদ জানান। এরপরেই সকাল 7টা নাগাদ সুকান্ত মজুমদার, তমগ্ন ঘোষ সহ বাকিদের মুক্তি দেওয়া হয় এবং যেটা বিজেপির দাবি যে সুকান্ত মজুমদার, তমগ্ন ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায় তারা ব্যক্তিগত বন্ডে জামিন নেননি, তাদের পুলিশ নিঃশর্তেই মুক্তি দিয়েছে। বাকি যারা কর্মীরা 29 জন তারা বন্ডে জামিন নিয়ে তারা বেরিয়েছেন। এবং গতকালই দেখা গেছে যে প্রথমে পুলিশ জানায় যে লালবাজার চত্বরে সেখানে 163 ধারা ভারতীয় ন্যায় সংহিতা সেটা জারি রয়েছে, যেটা আগে 144 ধারা ছিল এবং সেই কারণ দেখিয়ে এই লালবাজারের লকআপের গেটের বাইরে যখন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, ফিনা দেবী পুরোহিত এবং বিজয় ওঝা তারা অবস্থানে বসেন, সেখান থেকে তাদের টেনে হিচড়ে তুলে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে রাতে কিন্তু যখন বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান এই লালবাজারের বাইরে, কোনো পুলিশ কর্মী তখন দেখা যায়নি, অর্থাৎ সেই সময় পুলিশকে কিন্তু কোনো রকম পুলিশের সক্রিয়তা নজরে আসেনি। বিজেপি কর্মীরা রাতভর দাপিয়ে বেড়ান, কখনো এই লালবাজারের লকআপের বাইরের যে গেট সেই গেটে উঠে সেটা ঝাঁকাতে শুরু করেন, কখনো রাস্তার উপর শুয়ে পড়েন, রাস্তা আটকে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। সকালবেলায় একেবারে লালবাজারের সামনেই সেখানে রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখান যে লালবাজার কলকাতা পুলিশের হেডকোয়ার্টার ধারে পাশে কোনো মিছিল ঘিচতে দেয় না। সেখানে কিন্তু গতকাল রাতে বিজেপির এই প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের কোনো রকম ভূমিকা দেখা যায়। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে প্রতিদিন ভট্টাচার্য, এবিপি আনন্দ, লালবাজার। গতকাল গ্রেফতার এবং তারপর লালবাজারের বাইরে বিজেপি নেতাদের বিক্ষোভ, যেটা তাদের মূল দাবি ছিল যে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অবশেষে আজ সকালে মুক্তি দেওয়া হলো সুকান্ত মজুমদারদের। সরাসরি কথা বলবো এই মুহূর্তে, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য। সত্যজিৎ, এখনো পর্যন্ত লালবাজার সূত্রে কি জানা যাচ্ছে? কারণ গতকাল আমরা দেখেছিলাম যে এই দাবিতে বিজেপি কর্মী সমর্থকেরা, নেতারা সরব হয়েছিলেন যে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। কি বললেন আজকে সুকান্ত মজুমদার বেরিয়ে আসার পর? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি, প্রায় 1 ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। ইতিমধ্যে সুকান্ত মজুমদার সহ বিজেপির যে 32 জন কর্মী সমর্থক যারা লালবাজারে রাতভর ছিলেন তাদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়েছে। লালবাজার সূত্রে খবর যে নিঃশর্তে তাদের মুক্তি দেওয়া হয়েছে। এই যে 3 জন তারা কিন্তু জানান যে তারা কোনো বেল বন্ডে সই করবেন না, পাশাপাশি তিনি এই যে ব্যক্তিগতভাবে জামিন নেবেন না, এইটা তারা জানান এবং তারপর তাদের এই মুক্তি। এবং তুমি জানো যে রাতভর বিজেপির কর্মী সমর্থকরা লালবাজারের পিছনের গেট সেখানে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। বিভিন্নভাবে বিক্ষোভ চলতে থাকে, কখনো রাস্তা আটকে, কখনো রাস্তায় টায়ার জ্বালিয়ে, কখনো গেটে, লালবাজারের গেটে এই যে বিক্ষোভ চলছিল সেই বিক্ষোভ কিন্তু ইতিমধ্যে উঠে গিয়েছে। পাশাপাশি বিজেপির যে নেতৃত্ব তারা কিন্তু জানিয়েছেন যে এই যে বারবার বিভিন্ন কারণে পুলিশ তাদের ধরপাকড় করে, এর পরিপ্রেক্ষিতে তারা কিন্তু নিজেরা জামিন নেবেন না। অর্থাৎ এই যে জামিন প্রত্যাখ্যানের এই যে ধারা, এটা অব্যাহত থাকবে এমনটাই তারা জানিয়ে দিয়েছেন।